বিরোধীরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে মিথ্যা ও বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানায় বিএনপির সিনিয়র নেতারা। এ সময় দলটির অঙ্গ সংগঠনের নেতারাও অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধীরা আবারও যে প্রোপাগান্ড চালানোর চেষ্টা করছে, এসব ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করতে হবে বলেও মন্তব্য তার। সেই গণজাগরণকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ। শেখ হাসিনা বলুন আর অন্যান্যরা বলুন, তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে গণজাগরণ তাকে সুসংগত করার জন্য কাজ করুন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের জন্য ক্ষেত্র তৈরি করার আহ্বানও জানান। অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। সদ্য বিদায়ী স্বৈরাচার সরকারের চক্রান্ত প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করতে জনগণের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।